ওকে, তো প্রোফাইল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে গেলে মানে আমরা যদি প্রোফাইল ম্যানেজমেন্ট টাইপের যদি কোনো কাজটা আমাদের করা লাগে, তখন আমাদের মেইনলি যে রিলেশনটা ইম্পর্টেন্ট সেটা আমাদের ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ঠিক আছে? তো প্রোফাইল ম্যানেজমেন্ট বলতে বুঝেছি কি, আপনি মনে করেন ইউজার লগ ইন করলো, রেজিস্টার করলো, লগ ইন করলো, করার পরে এখন তার কাজ হলো যেটা তার যে প্রোফাইলের ডাটাগুলো আছে সেগুলো সে তাহলে আপডেট করতে পারবে। অথবা আপনি যখন ইউজারকে রেজিস্টার করবেন, রেজিস্টার করার সময় তার সকল ডাটা নাও নিতে পারেন। আপনি দুইটা ডাটা নিলেন, ইউজার নেম, ইমেল নিলেন, পাসওয়ার্ড নিলেন, ঠিক আছে? যখন সে অ্যাকাউন্টটা করবে তারপর তার ফুল নেম, তার অ্যাড্রেস বা আদার যেসব ইনফরমেশনগুলো আছে সেগুলো নেবেন। এর মানে কি, তার জন্য অবশ্যই প্রোফাইল ম্যানেজমেন্টের কাজ করা লাগবে, ঠিক আছে? তো যখনই প্রোফাইল ম্যানেজমেন্টের কাজ হবে, তো এখন একটা ইউজার যখন কোনো জায়গায় অ্যাকাউন্ট তৈরি করবে বা কোনো একটা ওয়েবসাইটে যখন অ্যাকাউন্ট করবে, তার প্রোফাইলের ইনফরমেশন কি একবারই থাকবে না অধিকবার থাকবে? একটা বাড়িতে থাকতে পারে বা একটা জায়গায় থাকতে পারে, তাই না? মনে করেন তার নেম, অ্যাড্রেস, ফুল নেম যা যা আছে এগুলো কি একটা রোতে হবে নাকি মাল্টিপল রো হওয়ার সম্ভাবনা আছে? মাল্টিপল রো হওয়ার সম্ভাবনা আছে। মনে করা হয় যে দীপ্তির এই কোর্সে ভর্তি হয়েছেন আপনারা, ঠিক আছে? এখন আপনাদের যে স্টুডেন্ট লিস্ট, ওখানে আপনাদের যে ইনফরমেশন ওটা কি একাধিকবার থাকার সম্ভাবনা আছে? না। 24 জন স্টুডেন্টের 24টি থাকবে, এর বেশিও কারো কি হবে না, অথবা কারো জিনিস রিপিট হবে না। এর মানে কি এখানে শুধুমাত্র একবারই থাকা পসিবল, ম্যাক্সিমাম এক। তো যখনই কোনো ডাটা আমাদের ম্যাক্সিমাম একবার কোনো মডেলে থাকতে পারবে, তখনই আমাদের চলে আসে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। কোনটা চলে আসে আমাদের? ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ঠিক আছে? তো এখানে যেমন ক্যালোরি কাউন্টার যে প্রজেক্টটার কথা আমরা খেয়াল করি, তো এখানে ক্যালোরি কাউন্টার দ্বারা বোঝাচ্ছে যেটা মানে ক্যালোরি ম্যানেজমেন্ট, মানে আপনি ডেলি কী খাচ্ছেন, কতটুকু ক্যালোরি কনজিউম করতেছেন সে ট্র্যাক রাখবেন, যে আপনি বেশি কি ওয়েট গেন করতেছেন নাকি আপনি ওয়েটকে আপনার লুজ হইতেছে, এইসব জিনিসগুলো ট্র্যাক রাখার জন্য আমরা ক্যালোরি কাউন্টারের কাজগুলো করে থাকি। তো এটার ভিতরে আমাদের একটা পার্ট আছে প্রোফাইল ম্যানেজমেন্ট, মানে সে আপনার লগ ইন রেজিস্টার করলো, রেজিস্টার সময় তার ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড নিলেন, নেওয়ার পর বলছে এই যে ক্রিয়েট এ জ্যাঙ্গো ফর্ম টু টেক ইনপুট নেম, এজ, জেন্ডার, হাইট, ওয়েট, ঠিক আছে? মানে এই জেন্ডার, হাইট, ওয়েট এগুলো নেওয়ার জন্য একটা জ্যাঙ্গো ফর্ম ইউজ করতে বলছে, যেটা ইনপুট হিসাবে ইউজার থেকে নেবে। কিন্তু রেজিস্টার সময় প্রসেস আছে এই কটা। এর মানে কি এই ডাটাগুলো রেজিস্টার করার পরে তার থেকে নিতে হবে। এর মানে কি তার প্রোফাইল ক্রিয়েট করার যে একটা মেথড বা একটা প্রোফাইল ক্রিয়েশন যে সিস্টেম সেটা থাকা লাগবে, ঠিক আছে? তো এখানে বলছি কি, ডেভেলপ এ ক্যালোরি কাউন্টার দ্যাট ক্যান বি ইউজ টু এস্টিমেট দ্য নাম্বার অফ ক্যালোরিজ এ পারসন নিড টু কনজিউম ইচ ডে, মানে ডেইলি কতটুকু খাচ্ছে সেটা তার ট্র্যাক রাখতে হবে, ঠিক আছে? ক্যালকুলেট করতে হবে। এখানে দুটো ফর্মুলা, মেল যারা তাদের জন্য একটা বিএমআর, আর ফিমেল যারা তাদের জন্য একটা বিএমআর ক্যালকুলেট থাকে, ঠিক আছে? ওকে, তো এখানে প্রজেক্ট করার সিস্টেম বলা আছে, প্রজেক্টের নাম কী হবে, মডেল কী হবে, ঠিক আছে? এগুলো স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে। আর লাস্টে এখানে সব আছে ক্রিয়েট এ ড্যাশবোর্ড হোয়ার দ্য ইউজার ক্যান ভিউ দ্য রিকোয়ার্ড ক্যালোরিজ ফর আর হার হিম অ্যান্ড কনজিউম ক্যালোরিজ ডেইলি, মানে তার কতটুকু ক্যালোরির দরকার ডেইলি সেটা দেখা যাবে, এবং সে কতটুকু কনজিউম করতে সেটাও কি দেখা যাবে, ঠিক আছে? এখন এইগুলো ক্যালকুলেট হয় কিসের মাধ্যমে? এগুলো কিন্তু বিএমআর মাধ্যমে, ঠিক আছে? যখন বিএমআর ক্যালকুলেট করে তখনই বোঝা যায় যে একজন লোকের ডেইলি কতটুকু ক্যালোরি কনজিউম করা দরকার। তো এখন আমাদের ডেইলি কতটুকু কনজিউম সে করলো সেই রেকর্ডটা টোটালটা আমাদের রাখতে হবে, তার কতটুকু দরকার সেটা আমাদের রাখতে হবে, সে কতটুকু খাইতে সেটাকে আমাদের রাখতে হবে। তো এইসব বিষয়গুলো একটা একটা রাখা দরকার। তো সবার প্রথমে প্রোফাইল ম্যানেজমেন্টের কাজ করতে হবে। প্রোফাইল ম্যানেজমেন্টের আগে আমাদের অথেন্টিকেশনের কাজ করতে হবে আমাদের আগে অথেন্টিকেশনের কাজটা করতে হবে। তো আমরা চলে আসি প্রজেক্টে, পাইথন -m হ্যাঁ কাউন্টার, ওই দেখ কী দিস ইনভারমেন্টের নাম কী দিলাম, ইনভারমেন্টের নাম ক্যালোরি কাউন্টার দিয়ে লিখছে, খুশি হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা ডিলিট করে আসি আবার। ক্যালোরি প্রোফাইল প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোন জায়গায় বানাইছে এটা? নাই দিয়ে ভিতরে, ও প্রোডাক্ট, যাক ভুল জায়গায় করছি, যাক আমি ব্যাগে যাই। সিডি প্রোফাইল ম্যানেজমেন্ট, তো পাইথন -m env
install Django বাইরে কনস্ট্রাকশনের কাজ চলে ওকে main start project Python manage.py start ওকে তো আমাদের এখানে প্রজেক্ট রেডি অ্যাপ রেডি আমরা সেটিংয়ে চলে আসি এসে আমরা কি করব অ্যাপ ইনস্টল করব তাহলে আমরা থেকে ওকে এরপর আমাদের লাগবে বুটস্ট্র্যাপ নিয়ে যেহেতু কাজ করবো আমরা কি নেব PHP বুটস্ট্র্যাপ না এটা করতে আমাদের এখানে গেলে আমরা পেয়ে যাবো এটার ভিতরে তারপর আমাদের লাগবে কি এখানে এই দুটো লাগবে সেটিংয়ে তারপরে আমাদের লাগবে কি এই দুটো লাগবে হ্যাঁ আর সমস্যা নেই লিস্টের ভিতরে আছে এটা নিয়ে প্যারা নেই ওকে তো আমাদের মোটামুটি যা যা দরকার সব কিছু আমরা নিয়ে আসছি তাই তো তা এবার আমাদের কাজ হলো ফার্স্ট কাজ আমরা মডেলটা রেডি করব মডেলসে চলে আসি আসার পরে ফ্রম জ্যাঙ্গো এখন দেখেন এখানে আমরা চাইলে দুটো ওয়েতে করতে পারি একটা আমরা যে কাস্টম ইউজার দিয়েও আমরা তাহলে অথেন্টিকেশন করতে পারি অথবা নর্মাল যে জ্যাঙ্গোর বিল্ট ইন ইউজার মডেল আছে সেটা দিয়ে করতে পারি ইউজার মডেল দিয়ে অথেন্টিকেশন দেখানো হয়েছিল আপনাদেরকে ঠিক আছে তাহলে দেখানোর দরকার নাই যেহেতু এখানে আমাদের শুধুমাত্র ইউজার নেম ইমেল পাসওয়ার্ড মানে এক্সট্রা কোনো ফিল্ড নাই সো আমরা তাহলে কাস্টম ইউজার মডেল নিয়েও কাজ করতে পারি মানে অ্যাবস্ট্রাক ইউজার যেটা অথবা না নিলেও আমাদের হবে যেহেতু আপনারা অলওয়েজ অ্যাবস্ট্রাক ইউজার দিয়ে কাজ করে আসছেন নিয়ে নেই ডট মডেল ইম্পোর্ট অ্যাবস্ট্রাক ইউজার যে ইউজার মডেল অ্যাবস্ট্রাক ইউজার এবিএস অ্যাবস্ট্রাক ইউজার ডেপ দিয়ে হবে ডেপ দিয়ে হয় এই দুদিন ডেপ লিখতে লিখতে তো str সেল ডট ইউজার নেম ঠিক আছে ওকে এরপর আমাদের লোক প্রোফাইল তখন প্রোফাইলে যদি আমরা চলে আসি এখানে খেয়াল করেন বলছে কি এই যে নেম এজ জেন্ডার হাইট ওয়েট এগুলোকে আমরা কি করব আমাদের প্রোফাইল মডেল যেটা তার ভিতরে রেখে দিব ক্লাস হ্যাঁ সব ভুলে গেলাম মডেল ডট মডেল তো আসে আমরা নেম ইকুয়াল মডেল ডট ক্যারেক্টার ফিল্ড ম্যাক্স লেন্থ 200 নাল ট্রু দেন gender types equal male male
model dot character soil data max length না true তারপর থেকে আমাদের age model dot character field তারপরে এজ কিন্তু আমাদের শুনেন এজ কি নেগেটিভ হতে পারে না, তাহলে আমরা এটা পজিটিভ ইন্টিজার দিয়ে দেবো, ঠিক আছে? পজিটিভ ইন্টিজার ফিল্ড যেটা আছে আমাদের কি মডেল ডট প্লট ফিল্ড না হ্যাঁ, যখন ফ্লট ফিল্ডে আপনি যখন বড় টাইপের ডাটা নিয়ে কাজ করবেন তখন অবশ্যই ডেসিমেল ফিল্ডে যাবেন, মানে আপনার একটা ফিল্ড আছে যেটার ভিতরে অনেক ডেটা আসতে পারে, সম্ভাবনা আছে ইন ফিউচার, তখন আমরা ডেসিমেল ফিল্ড নিয়ে কাজ করবো, ঠিক আছে? এখন দেখেন, এখন এই যে প্রোফাইলের ভিতরে কার ডাটা রাখবো সে রেকর্ড আমাকে রাখতে হবে, তাই তো? তাহলে আমরা কী করবো, এখানে চলে আসবো ইউজার ইকুয়াল মডেল ডট, এখানে কলেজ কি ইউজারই দেবো, এখানে কলেজ কি আমরা ইউজার দিব অলওয়েজ, এই যে ফিল্ডে কি অলওয়েজ কি ইউজারই দিবেন নাকি যে কোনো নাম দেওয়া যাবে? যে কোনো নাম দেওয়া যাবে। ওয়ান টু ওয়ান ফিল্ড কার সাথে আমরা করবো? ইউজার মডেলের সাথে, দেন অন ডিলেট মডেল ডট ক্যাসকেড, কারণ ইউজার ডিলিট করবো ডাটা দরকার নেই আমার। তারপরে গিয়া রিলেটেড নেম ইউজার প্রোফাইল ইনফো আর ইকুয়াল ট্রু, ঠিক আছে? তো মোটামুটি আমাদের সব রেডি, ঠিক আছে? তো আমাদের ইউজার মডেল রেডি, আমাদের প্রোফাইল মডেল কি রেডি, ঠিক আছে? এবার আমরা চলে আসি আমাদের ফর্মের ভিতরে আসবে, আমরা অথেন্টিকেশনের কাজটা করবো। তো আমরা অথেন্টিকেশন আমরা ফর্ম দিয়ে করবো, ঠিক আছে? সো এখানে আসি, ফার্স্টে আমরা একটা ফর্ম ডট পাই বানাবো, পাই, আর একটু মডেলটাকে এখানে অ্যাড করে নিই, ফ্রম জ্যাঙ্গো সরি ক্যালোরি অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট অল অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, কী করবো ইউজার মডেল, দেন কী দিব প্রোফাইল মডেল। আর যেহেতু আমরা ইউজার মডেলকে ইয়েতে ওভাররাইড করছি, তাহলে আমরা সেটিংয়ে চলে আসবে, এসে কি দেবো এখানে অথ ইউজার মডেল ক্যালোরি অ্যাপ ডট মডেলের নাম, একটু মেকমাইশন মাইকেটটা করে ফেলি, সিডি ক্যালোরি প্রজেক্ট পাইথন ম্যানেজ ডট মাইগ্রেশন অ্যাপ python manage.py migrate python manage.py create or user admin ওকে। তো ফর্মে চলে আসলাম, ফ্রম জ্যাঙ্গো ইম্পোর্ট ফর্মস লাগবে, দেন ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ডট কি ইম্পোর্ট ইউজার ক্রিয়েশন ফর্ম, কি দিব ইউজার ক্রিয়েশন ফর্ম। তো এবার ক্লাস ক্রিয়েশন ফর্ম ইকুয়াল কি দিব ইউজার ক্রিয়েশন ফর্ম, আমাদের কি বলছে ক্লাস মেটা মডেল কি নিব ইউজার মডেল ইনপুট করছি, করি নাই, কেন করি নাই, ক্যালোরি ডট মডেলস ইম্পোর্ট অল, আর ফিল্ডস কি নিব আমরা বলছে ইউজার নেম, তারপর কি বলছে ইমেল পাসওয়ার্ড 1 পাসওয়ার্ড 2, শেষ, আমাদের সব রেডি। ফর্ম আমাদের কি হয়েছে রেডি হয়ে গেছে। তো এবার আমরা চলে আসি ভিউজে, কোথায় আসবো ভিউজে, স্যার পাসওয়ার্ড 1 টু অটো চলে আসার কথা না, কোনটা এই যে সে আমাদের ফর্মসে ইউজার নেমে ফিল্ডে লিখলাম যে এখানে অটো আসবে, আপনি যদি কোপারেট চালু করে থাকে
না মানে যদি আমি মনে করেন উল্লেখ না করলাম ইউজার নেম আর ইমেল দিলাম পাসওয়ার্ড অটো চলে আসবে না আসবে, উল্লেখ করে দিবেন, সমস্যা নেই। যদি না আসলে তখন ওকে রিডিরেক্ট ফ্রম ফর্ম দিয়ে করবেন, কারণ তাড়াতাড়ি দিতেছেন আপনার ফর্ম দিয়ে করলে। ইম্পোর্ট অল ফ্রম গ্যালারি অফ ডট ফর্মস ইম্পোর্ট অল ডেফ কি দিব ভিউ রিকোয়েস্ট কি নিব ফার্স্টে আমরা ব্ল্যাঙ্ক ফর্মটা পাঠাবো, তাই তো? তো আমাদের ফ্রম ডেটা ইকুয়াল রেজিস্ট্রেশন ফ্রম কি নিব খালি কনটেক্সট ফ্রম ডেটা কোলন কি দিব, আপনাদের জীবনটা আজকে সুন্দর করে দেওয়া একটু, আজকে আপনাদের জীবনে করবো একটু সুন্দর করো। রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট ওকে। আমরা এখানে টেম্পলেট মাস্টারিং কাজটা কিছু করি নাই, তো আমরা এগুলো রেডি করে ফেলি। তো আমরা অ্যাপে আসি, একটা নিউ কি টেমপ্লেটস, তার ভিতরে কি নিব মাস্টার, তার ভিতরে কি নিব বেস ডট এইচটিএমএল ন্যাপ ডট এইচটিএমএল এবং একটা নিব বেস ফর্ম। এতদিন প্রত্যেকটা একটা ফর্ম বানাতাম না, আজকে একটা ফর্ম দিয়ে সব কাজ শেষ করে ফেলবো। আপনি আগে রেজিস্টারের জন্য একটা ফর্ম, লগ ইনের জন্য একটা ফর্ম, অ্যাডের জন্য একটা, এডিটের জন্য একটা, আজকে সব কাজ একটা ফর্ম দেবো। স্যার বেস ফর্ম দেখাইছেন দেখাইছিলাম না দেখাইছে, ও আচ্ছা। স্যার ওই যে কনটেক্সট তো বেশি তো এখন আমরা হ্যাঁ না দেখলে এখন দেখেন হেভি মজার জিনিস গুড স্টাফ ফাইল। ভাই আয় পরে নেটটা দেখ। তো আমরা এই স্টার্টারটা কপি করলাম, আমাদের বেজের ভিতরে পেস্ট করলাম, নেপ বাটন নেই, স্যার আজকে কাস্টম অ্যাপ বানালেন স্যার ধরে মিয়া ওকে। আমরা এখানে ইনক্লুড মাস্টার স্ল্যাশ html d.container block content html পেস্ট করলাম, আয় আর যায়। ওকে, তো মোটামুটি আমাদের ফর্মে এই দুটো রেডি। তো এখন আমরা ফর্ম লাগবে, আমাদের কি লাগবে ফর্ম লাগবে। তো বেস ফর্ম যেটা, এখানে আমরা কাকে এক্সটেন্ড করব, এক্সটেন্ড করব মাস্টার স্ল্যাশ বেস ডট এইচটিএমএল, ঠিক আছে। দেন আমরা ব্লক কন্টেন্ট। এবার আসি, তো এখন আমাদের এই যে ভিউজটা আছে, ভিউজের এখানে কন্টেন্ট দিলাম, এখানে এসে আবার দিতে আমরা তাকে দেবো মাস্টার স্ল্যাশ কনটেক্সট। ওকে, এবার আসি আমরা ইউআরএলস ফ্রম Django dot urls import path from gallery app dot views import all url pattern path ওকে। প্রজেক্টে ইউআরএল চলে আসি, এবার পাথের পরে কি দেব ইনক্লুড, এখানে চলে আসি পাথ ইনক্লুড, কাকে দেবো আমরা
url python manage.py run server এখানে আসছি রেজিস্টার হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে ঠিক আছে তা এখন কথা হলো যেটা আমাদের যে বেস ফর্ম যেহেতু ফর্ম আমাদের একটা এর মানে কি আমাদের ফর্মের যে টাইটেলটা যে পেজে দেবো সেটা হলো তো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তাই না এখন তো আমরা আগে যখন সেপারেট ফর্ম বানাইছি যখন স্টুডেন্টের ডাটা অ্যাড করতাম স্টুডেন্ট লিখতাম যখন রেজিস্টার করতাম লিখতাম রেজিস্টার ফর্ম যখন লগ ইন করতাম তখন লিখতাম কি লগ ইন ফর্ম এখন যেহেতু আমার ফর্ম একটা ডাটাটা আমার ডাইনামিকভাবে আসবে মানে এই জায়গায় একটা ফর্ম ভিতরে আসবে এর মানে কি আমাকে এই যে বেস ফর্মের এখানে মেনু না লিখে কি লিখতাম আমাকে ডাইনামিক করতো তাই না এখানে আগে কি লিখতাম এস ওয়ান দিয়ে লিখতাম না রেজিস্টার ফর্ম এটা তো লিখতাম রিপ্রেজেন্ট চলে আসতো এখন এটা তো আমার সবসময় তো রেজিস্টার ফর্ম থাকবে না এটা কী হয়ে যাবে ডাইনামিক হয়ে যাবে তো যখনই আমাদের ডাইনামিক হয় তখন আমরা কী করি এটাকে ভেরিয়েবল করে পাঠাই মানে এই ডাবল কার্লি ব্রেসেসের ভিতরে ডাটাটাকে ঢুকিয়ে দিব ঠিক আছে এখন এই ডাবল কার্লি ব্রেসেসের ভিতরে ডাটাটা আমার কী করতে হবে ব্যাক এন্ড থেকে পাঠাতে কোন থেকে পাঠাবো আমরা ব্যাক এন্ড থেকে এখন এই বেস ফর্মটা যখন রেজিস্টার ফর্মের আন্ডারে শো হবে তখন এখানে কি যাবে একটা নাম দিব টাইটেল ফ্রম টাইটেল ক্লোন দিলাম রেজিস্টার ফর্ম কি দিলাম রেজিস্টার ফর্ম এখন আমি জাস্ট বেস ফর্ম এসে যদি এই যে ফর্ম টাইটেল দিয়ে দিলাম রিফ্রেশ এখন এখানে যে আমি লিখে দিই রেজিস্টার ফর্ম ইনফো আসছে এর মানে কি আমার এইখান থেকে এখন বর্তমানে হ্যান্ডেল হইতেছে সো এর মানে কি একটা ফর্ম দিয়ে আমি চাইলে কাজ করতে পারবো ঠিক আছে আপনি সেমভাবে যদি লগ ইনটা যদি করেন ডেফ লগ ইন ভিউ রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট কী দিব মাস্টার স্ল্যাশ বেস ফ্রম ডট এইচটিএমএল এখানে দেবো আমরা কনটেক্সট এটা কপি করলাম এখানে পাস করলাম এটা হয়তো বাদ দিয়ে দিই লগ ইন ফর্ম এখন আমি যদি ইউআরএলটা বানাই এটার আকাশে ঘুমান বেশি বেশি করে ঘুমান কামে দিব রিপ্লেস দিলাম লগ ইন ফর্ম ইনফো করছে সের মানে কি আমার ডাটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে ডাইনামিক হয়ে গেছে আমার পেজটা সো আমরা একটা পেজ দিয়ে সব কাজ করে ফেলতে হবে এখন আমার লাগবে কি ফর্ম লাগবে ফর্ম কন্ট্রোলস ডিপ এটা না এটাই তো হওয়া ঠিক আছে এটাই তো আমরা চলে আসি কোথায় আসবো বেস ফর্মে এখানে এসে ফর্মটাকে বসাই দিলাম অথবা এটা না দিলে তো চলে আমাদের তো যেহেতু সব কিছু ফর্ম দিয়ে করবো ফর্ম সিএসআরএফ টোকেন আর কি লাগবে একটা তাছাড়া একটা ইনপুট টাইপ সাবমিট এখন এই যে বাটন কিরে এটা আবার চালালো কোন দিক দিয়ে ভ্যালু এটা কি এটাও ডাইনামিক হবে না যখন রেজিস্টার করো তখন রেজিস্টার যখন লগ ইন করবো তখন লগ ইন এর মানে কি এটা কি করবো কালি বেসিসের ভিতরে ঢুকে দিলাম বিটিএন নেম কি নাম দিলাম বিটিএন নেম এখন আমি যদি এখানে আইসা এটার পরে লাগিয়ে দিই বিটিএন নেম ইকুয়াল দিলাম রেজিস্টার নাও ঠিক আছে এখানে লাগিয়ে দিলাম বিটিএম নেমে লগ ইন এখন যদি রিফ্রেশ দিই আসছে লগ ইন নাও যখন আমি রেজিস্টারে যাবো রিফ্রেশ দিলাম রেজিস্টার আসছে এর মানে কি আমার কি ডাইনামিক হয়ে যাচ্ছে পেজ হয়ে যাচ্ছে ওকে তো এবার তো এখানে বেস ফর্মের যে বেসিক কাজগুলো এগুলো শেষ করে ফেলি সো এখানে আমাদের কী কিছু হবে ফ্রম ডেটা
আর এখানে কি লোড করা লাগবে আমাদের? লোড কি দিব? PHP ফর্মস টেক্স, তাই না? আর এখানে PHP না? ওকে। আর এই জায়গায় CRIS, ওকে। এখানে আমাদের কি দেব? ক্লাস BTN প্রাইমারি, ঠিক আছে? তো এবার আমরা আমাদের রেজিস্টারে চলে আসি। এই চলে আসছে। এখন সেটিং থেকে এগুলো বন্ধ করতে হবে না? হ্যাঁ, এখন এগুলো সেটিংতে বন্ধ করতে হবে আমাকে। সো আমরা বিদ্যুৎ সেটিংয়ে চলে আসি। আমাদের এই পার্টটাকে হাইড করে দিলাম, রিপ্লেস দিলাম। সো আমাদের মোটামুটি রেজিস্টার ডান। ওকে, রেজিস্টার নাও। এখন লগ ইনে যাইলে লগ ইন নাও, ঠিক আছে? সো লগ ইনে তখন যায় নাই, লগ ইনটা পরে যাচ্ছে আমরা। সো এবার ভিউতে আসি। ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল কি পোস্ট, এখানে মেথড আমরা দিইনি, মেথড পোস্ট। আর ইএনসি টাইপ দিয়ে রাখবেন, সমস্যা নাই তো। ওকে, যদি হয় তাহলে আমরা কি করব? ফ্রম ডেটা ইকুয়াল কি দিব? রেজিস্টার ফ্রম, তারপরে কি দিব এখানে? রিকোয়েস্ট ডট পোস্ট। আর কিছু লাগবে? if from dot is valid, তাহলে from data dot save, তারপরে লিখে একটা আমরা মেসেজ শো করা দেই, from django dot contrib dot messages message dot success user রিটার্ন দিলে কোথাও আমরা লগ ইন ভিউতে, ঠিক আছে? হয়েছে, মোটামুটি শেষ। এটা গেল রেজিস্টারের কাজ। তো আমরা এখন যদি রেজিস্টার করি, একটা দিলাম মনে করেন user 1 @pass1 রেজিস্টার নাও, লগ ইন ইনফোতে চলে আসছে, মানে আমার হয়ে গেছে, ঠিক আছে? তো এবার আমরা লগ ইনের কাজটাও করবো। তো লগ ইনের জন্য আমাদের কাকে ইম্পোর্ট করতে হবে? ফ্রম django ডট contrib ডট auth ডট কি, কাকে ইম্পোর্ট করবো বলেন? অথেন্টিকেশন ফ্রম। তারপর এখানে কি করবো? ফার্স্টে আমরা ফ্রম ডেটা ইকুয়াল কাকে পাঠাবো? আমরা অথেন্টিকেশন ফর্মটা পাঠাবো, এবং এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। রিফ্রেশ, ইউজার নেম, পাসওয়ার্ড এসে পড়ছে, ঠিক আছে? তো সেমভাবে কী করবো এখন? এখানে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল কি পোস্ট, তারপর ফ্রম ডাটা ইকুয়াল অথেন্টিকেশন ফ্রম, ব্র্যাকেটে কি দেবো আমরা? ডাটা ইকুয়াল রিকোয়েস্ট ডট ডাটা, ঠিক আছে? ইফ ফ্রম ডাটা ডট ইজ ভ্যালিড, তাহলে কী করবো আমরা? ইউজার ইকুয়াল ফ্রম ডাটা ডট গেট ইউজার। তারপর কি করতে? লগ ইন করতে হবে না? তাহলে ইম্পোর্ট করতে হবে আমাকে ফ্রম django ডট contrib ডট auth ইম্পোর্ট অথেন্টিকেট লগ আউট, দুইটা লাগবে। অথেন্টিকেট না, সরি, লগ ইন লগ আউট। অথেন্টিকেট তো আমাদের হয়ে যাচ্ছে। সো লগ ইন ইকুয়াল রিকোয়েস্ট এবং ইউজার, তারপর রিটার্ন। রিটার্ন কোথায়? ড্যাশবোর্ড ভিউ। একটা মেসেজ লাগবে আমাদের,
ডেভ ড্যাশবোর্ড ভিউ ঘুমাচ্ছে, সবই ঘুমাচ্ছে। গুড, ঘুমাও। রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট রেজিস্টার extend master dashboard. ওকে, তো এবার আমরা চলে আসি এই ম্যাথ কোড বানানো ভুল করছি। ইউজার 1 কোথায়? ঠিক আছে না? এটাই তো ডাটা ইকুয়াল রিকোয়েস্ট কমার ডাটা ইকুয়াল ডাটা। হ্যাঁ, এইটা না, এটা রিকোয়েস্ট, একটা রিকোয়েস্ট ডট ডাটার জায়গায় এটা পোস্ট। ও এই তো উইদার 1 ড্যাশবোর্ডে চলে আসছে। এর মানে কি ঠিকঠাক মতো হয়েছে? হলো না সব ঠিকঠাক মতো? অল ডান। সো এখন ন্যাপ বারটা একটু মডিফাই করতে হবে। এখানে হবে হোম রাখলাম, ড্যাশবোর্ড, দেন এখানে আমাদের থাকবে রেজিস্টার, লগ ইন, লগ আউট। আমাদের এই যেখানে ড্যাশবোর্ড রেজিস্টার, ড্যাশবোর্ড এবং লগ আউট শো হবে কখন? লগ ইন করার পরে, তাই না? সো এই দুইটাকে আমরা ইফ request dot user dot is টিকেটেড, তাহলে কি করো আমরা এগুলা, আর এলস এগুলো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন লগ আউটটাকে আমাদের ফাংশন করতে হবে। এটা ডিসেবল দেওয়া, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো এবার চলে আসে আমাদের যেটার জন্য মেইন, প্রোফাইল ম্যানেজমেন্ট। এখানে আসি, প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলে যাবে। এখানে যদি ক্লিক ইউআরএল ড্যাশবোর্ড ভিউ থাকুক, করি না, রেজিস্টার ভিউ, কি এই যে হ্যালো দুইজন সামনে আসেন। সোজা ওকে। আচ্ছা, ওকে, এখন প্রোফাইল নিয়ে কাজ করার জন্য আমাদের এখন প্রোফাইল পেজ লাগবে। ফার্স্ট কাজ একটা, মানে প্রোফাইল নামে একটা পেজ থাকবে যেখানে প্রোফাইলে বেসিক ইনফরমেশন শো হবে। দেন ওখানে একটা বাটন থাকবে আপডেট প্রোফাইল নামে, ও আপডেট প্রোফাইলে ক্লিক করে কী হবে, ডাটাগুলো আপডেট হবে। ঠিক আছে, তো এই কাজ আমরা করতে পারি। অর্থাৎ আমরা ডিরেক্টলি একটা কাজ করতে পারি,
ডাটাগুলো শো করাবো, মানে ফর্মের ভিতরে শো করাবো, সে চাইলে যে কোনো সময় আপডেট করতে হবে, মানে ক্লিক করে আপডেট না নিলেও চলবে আর কি আমাদের। সো আমরা so এখানে চলে আসি ভিউজে, মাঝে শুনে লেগেছে ডেফ প্রোফাইল ভিউ রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, কোনটা করবো? ফর্মের ভিতরে ডিরেক্টলি শো করে দেবো। আচ্ছা, তাহলে একটা ফর্ম রাখবো, এখান থেকে আপডেট পড়লে ক্লিক করে ফর্ম ওপেন হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা ফার্স্টে প্রোফাইল ডট এইচটিএমএল নামে একটা পেজ বানাবো, যেটার ভিতরে ডাটাগুলো শো হবে। তো কপি করলাম, পেস্ট করলাম, ঠিক আছে। প্রোফাইল ইনফো, ঠিক আছে। তো এখানে আমরা ইউজারের যে বেসিক ইনফরমেশনগুলো আছে, যেমন তার নেম, ঠিক আছে, শো করাবো। তারপর মনে করেন তার কী কী আছে, তার এজ শো করাবো। আজকে রিলেটেড নেম একটু কাজটা দেখি। এখন আমাদের এবং তার ইমেলটা শো করাবো। আচ্ছা, ওকে। তখন আমাদের এজ আসে, মনে করেন, তারপর আমরা ওর চাইলে ইমেল নিতে পারি। তখন আমরা ইউজার ইমেলটা, আমরা যে মডেলসে আসি, ইমেলটা কোথায় আছে? অলরেডি ইউজার মডেলের ভিতরে আছে। তাহলে আমরা খুব ইজিলি নিতে পারবো কীভাবে? রিকোয়েস্ট ডট ইউজারের মাধ্যমে, তাই না? এখানে যে আমরা আসি ডট ইউজার ডট ইমেল, তার ইমেলটাকে আমরা পেয়ে যাচ্ছি এইভাবে। তো আমরা একটু এই প্রোফাইল পেজটাকে ওয়ার্কেবল করে ফেলি। না, প্রোফাইল, দেন প্রোফাইল ভিউ, নেম প্রোফাইল ভিউ, ওকে। তো এবার এটাকে আমরা ন্যাবের ভিতরে আমরা অ্যাড করে ফেলি। প্রোফাইল কই, প্রোফাইল এ, প্রোফাইল ইউআরএল, রিফ্রেশ প্রোফাইল, ইমেল আসছে। এখন কি নেম এবং এজ, নেম এবং এজ কোথায় আছে তার বলেন? নেম এবং এজ তার আছে কোন মডেলের ভিতরে? প্রোফাইল মডেলের ভিতরে। এখন আমি ইউজার মোড থেকে প্রোফাইল মডেলে যাবো কীভাবে? রিলেশন, তার রিলেটেড নেমের মাধ্যমে নেব। কীভাবে নেব? আমার দরকার কি ডাটা এখানে শো করানো। কোথায় শো করানো? প্রোফাইল ডট এইচটিএমএল। এখন তাই বলে কি আমি কি এখানে আবার চাইলে কুইরি করে ডাটা পাঠাতে পারি, মানে ডাটা গেট করো দেন ডাটা পাঠাও, ওইটা না করে আমরা চাইলে ডিরেক্টলি টেমপ্লেটের মাধ্যমে এখানে শো করে ফেলতে হবে রিলেটেড নেমের মাধ্যমে। কার মাধ্যমে? রিলেটেড নেমের মাধ্যমে। এখানে আসবো রিকোয়েস্ট ডট ইউজার, এর মানে কি কাকে দিই আমরা? রিকোয়েস্ট ডট ইউজার মধ্যে কাকে নিই আমরা? ইউজার মডেল আমরা অ্যাক্সেস নেই। দেন আমার লাগবে কার ডাটা? প্রোফাইল মডেলের ডাটা লাগবে। কার ডাটা লাগবে? এখন প্রোফাইল মডেল আমার দেখতে হবে যে ইউজার মডেলের সাথে প্রোফাইল মডেলের কানেকশন আছে কিনা। হ্যাঁ, আমাদের কানেকশন আছে। কোন ফিল্ডের সাথে? ইউজারের সাথে। সো এখানে আমরা এখানে এই যে রিলেটেড নেম এটাকে ধরবো। সো রিকোয়েস্ট ডট ইউজার ডট রিলেটেড নেম ডট নেম। এবার এই যে রিকোয়েস্ট ডট ইউজার ডট রিলেটেড নেম, এর মানে এখন আমি এই প্রোফাইল মডেলে ফুল অ্যাক্সেসটা পেয়ে গেছি। এখন ডট দিয়ে এই ফিল্ডের যে এটার দরকার আমার, সেটাকে আমি ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? তো এটা হলে আমাদের রিলেটেড নেমের একটা সুবিধা, যে আপনি কোয়েরি না করে ডাটা ব্যাকএন্ড থেকে না পাঠা ফ্রন্ট এন্ড থেকে ডাটা আপনি গেট করতে পারবেন। তো এখন আমরা রিলেটেড নেমের মাধ্যমে এভাবে আপনি খুব ইজিলি যে কোনো ডাটাকে আপনি গেট করতে পারবেন। কিন্তু এটা কখন শো করাবেন? এগুলা মানে ফ্রন্ট এন্ডের রিলেটেড নেম ডাটা তখনই শো করাবেন যদি 1-to-1 রিলেশনে, কি হয়? 1-to-1 রিলেশনে তখন। ক্লিয়ার? মানে এটা 1-to-1 রিলেশনে একটা বেনিফিট, ইজিলি আপনি ডাটাগুলো শো করাতে পারবেন আর কি। কারণ আপনি 1-to মিনিটে তখন তো মাল্টিপল ডাটা থাকতে পারে তার, তখন তো আবার লুপ টুপের অনেক কাহিনী আছে, ডাটা আছে ওখানে আর কাহিনী আছে, ব্যাপার আছে। ঠিক আছে? তো এখন আমরা চলে আসি আমাদের এখানে একটা বাটন রাখবো, একটা অ্যাঙ্কর ট্যাগ দিব, তার ভিতরে দিব ক্লাস বিটিএন সাকসেস, নাম দিব কিটার আমরা নাম দিলে মনে করেন আপডেট প্রোফাইল। ঠিক আছে?
রিপ্রেস দিলাম, আপডেট প্রোফাইল বাটন আসছে, এই বাটনে তখন ক্লিক করো, আমার আপডেট প্রোফাইলের পেজটা আমার ওপেন হবে, ঠিক আছে। So, এবার আমরা চলে আসি আমাদের কোথায়, ভিউজে এসে ডেভ আপডেট প্রোফাইল রিকোয়েস্ট, যেহেতু আবার ফর্মের কাজ, সো কী করো এখান থেকে পর্যন্ত কপি করবো। কী কী লাগবে আপনার, ফর্ম ডাটা একটু পরে পাঠাচ্ছি, আমার ফর্মের টাইটেল লাগবে আপডেট ইউজার ইনফো, নাম কি আপডেট, ঠিক আছে। কন্টেক্সট আটা দিলাম, বেস ফর্ম ডান। এবার এটা কপি করলাম, ইউআরএল চলে আসি, পাথ আপডেট প্রোফাইল, আপডেট প্রোফাইল নেম, আপডেট প্রোফাইল, ঠিক আছে। দেন চলে আসে আমরা আপডেট প্রোফাইল আমাদের শেষ। এবার প্রোফাইল মডেলে এসে, মানে প্রোফাইল পেজে এসে এখানে আমরা ইউআরএলটা শো করাবো। ওকে, রিপ্লেস দিলাম, চলে আসছে আপডেট ইউজার ইনফো। এখন জাস্ট ফর্মটা লাগবে, কী লাগবে আমার, ফর্মটা লাগবে। সো এটা তো কোনো ব্যাপারই না, আমরা কী করবো, ফর্মে আসবো, এখানে এসে ক্লাস কী দিব, আপডেট প্রোফাইল ফর্ম, দেন ফর্মস ডট মডেল ফর্ম, ক্লাস মেটা মডেল ইকুয়াল প্রোফাইল মডেল ফিল্ডস অল তো দিবেন না, অল দিব, জাস্ট একটাকে বাদ দিয়ে দিব। কাকে বাদ দিব আমরা, ইউজারকে বাদ দিব, এক্সক্লুড ইউজার, ঠিক আছে। জাস্ট কাকে বাদ দিব, এই যেটা, কারণ এটা কি, যে লগ ইন করা সে তো আপডেট করতে পারবে, তাই না। সো এটা আর আমরা রাখবো না, ঠিক আছে। So, এখন আমরা চলে আসি ভিউতে এসে এখানে আমরা ফার্স্টে ব্ল্যাঙ্ক ফর্মটা পাঠাবো। সো সেমভাবে ফর্ম হ্যাঁ পাঠাচ্ছে, ও ব্ল্যাঙ্ক ফর্ম তো পাঠাবো, ইনস্ট্যান্স সহকারে পাঠাবো, রাইট, গুড কোশ্চেন, গুড পয়েন্ট, কোশ্চেন না। তাই এখানে আমরা কী করবো, আপডেট, যদি বলে আপডেট করতেছে এর মানে কি আগে ডাটা তার আছে, না থাকলে ফাঁকা শো হবে, থাকলে শো হবে না, ঠিক আছে। সো এটা দিলাম, এখানে দিলাম এটা, সামরিটাকে ফর্মটা নিয়ে আসি। সো আমাদের ফর্ম চলে আসছে, অল ডান, তাই না। এবার আমাদের কি করতে হবে, এখানে আমরা পাঠাবো কোনটা, অলরেডি ডাটা, ইউজার ডাটা কিন্তু অলরেডি আছে, তাই না। সো আমাকে গেট করতে হবে কার প্রোফাইল আমি আপডেট করতেছি, ঠিক আছে। যেহেতু এটা আমাদের এই যে প্রোফাইল আপডেট, এটা 1-to-1 রিলেশন, এর মানে কি এটা মাল্টিপল হওয়ার কোনো সম্ভাবনা আছে না। সো আমাদের আইডি পাঠানো দরকার নাই ফ্রন্ট-এন্ড থেকে, আমি অলরেডি জানি এটা কে, যে লগ ইন করা আছে সে। সো তাহলে এর মানে কি, কারেন্ট ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার, ঠিক আছে। এখন এই কারেন্ট ইউজারের ইনফরমেশন দিয়ে আমরা এই মডেল থেকে, প্রোফাইল মডেল থেকে তাকে গেট করবো, ট্রাই অ্যাকসেপ্টের মাধ্যমে। কার মাধ্যমে করবো, নাহলে আমরা একটা এরর খাবো। কী খাবো, একটা এরর খাওয়ার সম্ভাবনা থাকে আমাদের। যেমন আমি যদি নেই ইউজার ডেটা ইকুয়াল প্রোফাইল মডেল ডট অবজেক্ট ডট গেট ইউজার ইকুয়াল আইডি না, ইউজার ফিল্ড আমরা কারেন্ট ইউজার সাথে রাখছেন, মানে যার সাথে রিলেশন হয়েছে, কোন কার সাথে রিলেশন হয়েছে, এই ইউজার সাথে। আমি তো আইডি পাচ্ছি না, তো আপনি কি আইডি ফ্রন্ট-এন্ড থেকে আইডি আছে আপনার কাছে না, আমি কার মধ্যে বলবো, কে লগ ইন করতে সে। এখন লগ ইন করা ইনফরমেশনটা থাকে কোনটার ভিতরে, এই ইউজার ফিল্ডের ভিতরে, ঠিক আছে। সো আমরা এই ফিল্ডের মাধ্যমে আমরা ফিল্টার করবো, মানে গেট করবো ইউজার ইকুয়াল কারেন্ট ইউজার। এখন আমি যদি এটাকে রিপ্লেস দিই, একটা এরর খাবো, প্রোফাইল ম্যাচিং কুইরি ডাজ নট এক্সিস্ট। কারণ কি, ওই মডেলে এখনো ইউজার কোনো ডাটা ক্রিয়েট হয়েছে না। এর মানে কি, আমাকে এটাকে ট্রাই অ্যাকসেপ্টের মাধ্যমে হ্যান্ডেল করতে হবে। কার মাধ্যমে, এইসব এরর হ্যান্ডেলগুলোকে বলা হয় এক্সেপশন হ্যান্ডেলিং। কী বলে এগুলোকে, এক্সেপশন হ্যান্ডেলিং। তো এটাকে আমরা ধরবো, ট্রাই নিব, ট্রাইয়ের ভিতরে আমি যা করতে চাই সেটা, আর অ্যাকসেপ্ট এসে আমি ইউজার ডাটা ইকুয়াল নাম দিয়ে দিই। কী দিয়ে দেবো, নাম, মানে আমার কোনো ডাটা নাই, ঠিক আছে। এখন যদি রিপ্লেস দিই, এরর আছে আমার, এরর নেই আমার, ঠিক আছে। কার নিচে লাগান তো একটা, ট্রাই অ্যাকসেপ্ট বাদে করা যায়, হ্যাঁ ট্রাই অ্যাকসেপ্টটা বাদে করা যায়, ট্রাই অ্যাকসেপ্ট বাদে, অ্যাকসেপ্ট হ্যান্ডেলিং এর জন্য ট্রাই অ্যাকসেপ্ট ইউজ করা, মানে যদি ইউজারের ডাটা না থাকে সেক্ষেত্রে ট্রাই অ্যাকসেপ্ট করতেই হবে। হ্যাঁ।
মানে এই যেগুলোতে আপনার ডাটা মানে এরর হওয়ার সম্ভাবনা আছে, বেশ করে গেট কুইরিগুলো Related আর কি। গেট কুইরির ক্ষেত্রে এররটা বেশি আসে, ঠিক আছে? তখন আমরা ট্র্যাক সেভ দিয়ে এক্সেপ্ট হ্যান্ডেলগুলো করে থাকি আমরা। তাহলে এখানে আমরা কী করবো? ফার্স্টে কি দেই? ইনস্ট্যান্স আগে দেই না ইনস্ট্যান্স পরে দেই? রিকোয়েস্ট ডট পোস্ট দেন ইনস্ট্যান্স ইকুয়াল কি দিব? ইউজার ডাটা। রিপ্লেস দেই, সব কিছু রেকর্ড আছে, ঠিক আছে? এখনো কিছু নাই, ফাঁকা। তো এবার আমরা চলে আসি ইফ রিকোয়েস্ট ডট সরি ইফ ফ্রম ডাটা ডট ইজ কি দিব? ভ্যালিড। তারপরে কি দেবো আমরা? ডিরেক্টলি সেভ করব না, কারণ ওই যে প্রোফাইল ইউজার ফিল্ড আছে না আমাদের, তো আমি কি একটু সেভ করে রাখবো ইউজার ইকুয়াল ফ্রম ডাটা ডট সেভ কমিট ফলস ইউজার ডট ইউজার ইকুয়াল কি দেবো? কারেন্ট ইউজার। অলরেডি আমরা কারেন্ট ইউজার রেখে দিছি। এবার ইউজার ডট সেভ দেন রিটার্ন রিডিরেক্ট। কোথায় যাবো আমরা? প্রোফাইল ভিউতে। এবার যদি আমরা আসি, দিলাম রহিম। কাজ কিন্তু শেষ না, আমাদের কাজ কিন্তু এখন একটা বাকি আছে। আমরা বিএমআর রাখছি কোথাও এখনো? না বিএমআর রাখি না, বিএমআর রাখতে হবে, ঠিক আছে? আপনারা কেউ বলেন না, আমি তো ভুলে গেছি এটা কথা। হাইট হাইট মনে করেন সেন্টিমিটার ক্যালকুলেট করে দিয়েছি 165 বা কিছু একটা 60 দিলাম 65 আপডেট। রহিম এসে পড়ছে, এখন আমি আপডেট দেয়, ডাটা কিন্তু আসে না। সব রিকোয়েস্টের পোস্টটা মনে হয় না, হবে তো খালি ইনস্ট্যান্ট ইনস্টেন্স ইকুয়াল ও আর এখানে তো ইয়া দিব আগে, রিকোয়েস্ট পোস্ট ইউজ করে নিতাম আমরা। সো ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট, এটা তো এখানে অ্যাপ্লাই করি নি। কনটেক্সটটা বাইরে। দাঁড়ান, আর এই জায়গায় এটা হবে না, এই এখানে মিস্টেক করে ফেলছে একটা, ঠিক আছে? মানে আমরা তাকে একটা ব্লাঙ্ক মানে আমাদের ডাটা সহকারে একটা ফর্ম পাঠাবো, ঠিক আছে? তারপর আমরা রিকর্ডেড পোস্টের কাজটা করব, ঠিক আছে? বুঝিন নাই আকাশের? একটু বুঝাচ্ছি। বুঝেন নাই, গুড। উপর থেকে নামানোর পরে এলোমেলো হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, এলোমেলো হয়েছে, আমি আবার ফার্স্টে করতেছি। তো আমরা মনে করেন লগ ইনে যাই, এখানে আসলাম, আচ্ছা লগ আউট করে নিই। শুরু থেকেই করি এটা দেবো, পয়েন্ট টু পয়েন্টে দেখতে হবে। রেজিস্টার আসি, লগ আউট ফাংশনটা ইমপ্লিমেন্ট করিলে তারপরে বাকি কাজ যায়। লগ আউট ডেভ আউট ভিউ রিকোয়েস্ট, গরম লাগে কেন? রিডিরেক্ট, কোথায় যাবো? চলে আসবে, ঠিক আছে? লগ ইন ভিউ লগ আউট কি দেবো? রিকোয়েস্ট। যেহেতু লগ আউট করছি আমরা সেটিংয়ে আসবো, লগ ইন ইউআরএল ইকুয়াল লগ ইন ভিউ। path log out view নেমে চলে আসি, ওকে রেজিস্টার আসে, রেজিস্টার এসে দিলাম মনে করেন ইউজার টু, ইমেল দিলাম ইউজার টু gmail.com, পাসওয়ার্ড 11 ইউজার টু, ওকে লগ ইন করলাম, প্রোফাইলে আসলাম। কোথায় আসলাম? প্রোফাইলে আসলাম, তার কোনো ইনফরমেশন এখনো নাই, ঠিক আছে? তাহলে আমরা কোথায় দেবো?
আপডেট প্রোফাইলে দিলে এখানে আমাদের ডেটাগুলো চলে আসবে। সো আমি প্রসেসটা যে আমি আবার প্রথম দিয়ে করি। ওই স্যার কাটলেন কেন? ধরে দিলে বুঝাই দেন। হ্যাঁ ধরে দিলে কাট লাগবে না। না কাটা দরকার নেই। আচ্ছা ওকে, তো ফার্স্ট আমরা কী করবো, আমাদের প্রথম কাজ এতটুকু কাটা লাগবে, ঠিক আছে। আমাদের প্রথম কাজ কি, যখন আমরা আপডেট প্রোফাইলে ক্লিক করব তার যে ওই ফর্মটা শো হবে এবং তার যদি ডেটা আগে থেকে থাকে ডেটাবেজে সেগুলো শো হবে, ঠিক আছে। তো ফার্স্ট আমরা কী করবো, কারেন্ট ইউজারকে গেট করলাম, কী করবো, কারেন্ট ইউজার গেট করবো। আর প্রোফাইল আপডেট হচ্ছে আমাদের কোন মডেলের ভিতরে, প্রোফাইল মডেলের ভিতরে, এটা আরেকটা মডেল, আর যেটার সাথে ইউজার মডেলের ওয়ান টু ওয়ান রিলেশন আছে। সো আমরা কী করবো, ডিরেক্টলি প্রোফাইল মডেলে কারেন্ট ইউজার রেফারেন্স দিয়ে কিন্তু আমরা তাকে কী করবো, আপডেট করবো। তো এখানে আমরা ট্রাই দিয়ে আমরা কোন ডাটা খুঁজতে চাই বা কাকে আমি আপডেট করবো সেই ডাটা আগে গেট করবো, ঠিক আছে। দেন অ্যাকসেপ্ট এসে যদি না পাই তাহলে আমরা ইউজার ডাটার ভিতরে নাম দেবো। এখন ট্রাই অ্যাকসেপ্ট কেন দিলাম, এটা যদি আমি না ইউজ করি তাহলে কিন্তু আমরা একটা এরর দেবো, কারণ যখন একটা ইউজার ফার্স্ট টাইম ক্রিয়েট হইতেছে তার তো তখন ডাটা থাকবে না, তার তো প্রোফাইল কোন ডাটা থাকবে, তখন থাকবে না। এর মানে কি, তখন আমি তাকে দেবো নাম দিয়ে দেবো, ঠিক আছে। তো এরপরে আমরা এই যে ব্ল্যাঙ্ক ফর্মটা শো করাবো, তার ভিতরে আমরা ইনস্ট্যান্স ইকুয়াল ইউজার ডাটা, মানে তার আগের যে ডাটাটা আছে সেটা যেন সেখানে কী হয়ে যায়, শো হয়ে যায়, ঠিক আছে। দেন আমরা এখানে চলে আসি। তো এটা কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক শো করানো হয়। এখন মনে করেন কেউ ফিল আপ করলো এগুলো সব ফিল আপ করে দেন এখানে এসা কী করলো, ডাটাটা সাবমিট করলে হবে কি, এখন পোস্ট মেথডের কাজ। তো এবার আমরা আসি, ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট, যদি পোস্ট হয় এর মানে কি আমাদের ফর্মে ডাটা আমরা গেট করব, তাহলে সেটা কোনটা, ফ্রম ডাটা ইকুয়াল আপডেট প্রোফাইল, দেন এখানে রিকোয়েস্ট ডট পোস্ট দিব কমা, এবং কোন ইউজারের ডাটা আপডেট করতেছি সেই ইনস্ট্যান্সটা ইকুয়াল আমরা কি দেবো, কারেন্ট ইউজার, ঠিক আছে। এটা গেল। এরপরে ইফ ফ্রম ডাটা ডট ইজ ভ্যালিড, যদি ভ্যালিড হয় তাহলে ফর্ম ডাটাকে আমরা ডিরেক্টলি সেভ করবো না। কারণ কি, এখানে আমাদের দুইটা ফিল্ড, একটা ফিল্ড আছে ইউজার আর একটা ফিল্ড বাকি আছে, একটা দিয়ে তো ভুলে গেছি, বিএমআর, হ্যাঁ বিএমআর বাকি আছে, মডেলস ডট প্লট ফিল্ড নাল ট্রু, এই বিএমআর ফিল্ডে যদি ভুলে গেছি। কারণটা কি দেখেন, আমাদের কোশ্চেন এখানে একটা ছিল বিএমআর, ঠিক আছে, মেলের জন্য একটা, ফিমেলের জন্য একটা, ঠিক আছে। এখন এই যে বিএমআরটা কী করবেন, তার যে প্রোফাইলের ডাটা এটা কিসের ভিত্তিতে আসে দেখেন, তার ওয়েট, তার হাইট এবং এজ। তো আপনার সবচেয়ে বেস্ট হয় কি, আপনি যখন ডাটাটা নিতেছেন তার প্রোফাইলের ডাটাটা, তখনই বিএমআরটা ক্যালকুলেট করে সেভ করে রেখে দেন ডাটাবেসে, তাহলে ঝামেলা মুক্ত, ঠিক আছে। এর মানে আমি এখন যখন প্রোফাইলটা আপডেট করব তখন তার বিএমআরটা অটো ক্যালকুলেট করে স্টোর করে দেবো, ঠিক আছে। কারণ বিএমআর উপরে বেস করি পরে সে কতদূর ক্যালোরি দরকার, কতদূর কনজিউম করলো, এটা আমরা হিসাব করতে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো সেজন্য আমরা বিএমআরটা কী করবো, আগে থেকে সেভ করে রেখে দেবো, ঠিক আছে। হ্যাঁ, আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে এখানে, এটা হলো মেলের জন্য। এখন এই জায়গায় আমার কাজ কি, আমার কিছু কাজ আছে এখানে। আমার কাজগুলো হলো যেটা, আমি ফর্মের ডাটা ডিরেক্টলি সেভ করবো না, ঠিক আছে। নাম দিলাম ফ্রম ইনফো ইকুয়াল ফর্ম ডাটা ডট সেভ, তার ভিতরে কী দেবো, কমিট ফলস, ঠিক আছে। এবার এর ভিতরে আমাকে কী করা লাগবে, ফ্রম ইনফো, ঠিক আছে। এই ফ্রম ইনফোর ভিতরে আমাকে তার বিএমআরটা স্টোর করতে হবে, ঠিক আছে, কি একটা হবে, এবং ফ্রম ইনফো ডট ইউজারকে সেটা আমাকে কী করতে হবে, স্টোর করতে হবে, দুই ডাটা আমার স্টোর করতে হবে, ঠিক আছে। এখন আমাকে চেক করতে হবে যে ইউজারটা সেটা কি মেল না ফিমেল, কারণ মেল হলে একরকমের ক্যালকুলেশন, ফিমেল হলে কি আর এক রকমের ক্যালকুলেশন। সো এই কাজটা করার জন্য কমিট ফলসের পরে এখানে আমরা ইফ ফ্রম ইনফো ডট জেন্ডার ইকুয়াল যদি কী হয়, মেল হয়, কী হয়, মেল হয়, তাহলে আমরা এখানে বিএমআর ক্যালকুলেট করব, বিএমআর ইকুয়াল এই মেলের জন্য এটা 66.47 প্লাস 13.75 ইন্টু কত ওয়েট, কি বলছে ওয়েট কত দিবে, হ্যাঁ ইউজার ওয়েট কত দিবে, এখন ওয়েট তো তাকে আমি নিতেছি, ওয়েট নিতেছি না, তাহলে এটা কোথায় আছে, আমার ফ্রম ইনফোর ভিতরে আছে, কার ভিতরে আছে, ফর্ম ইনফোর ভিতরে আছে। এখানে আমি
ওয়েট ইকুয়াল ফ্রম ইনফো ডট ওয়েট ওয়েট হাইটটাও নিয়ে নেন AGHT দেন হাইট ইকুয়াল ফ্রম info dot হাইট, ঠিক আছে? দুটো জিনিস আমি নিয়ে নিছি এবং আরেকটা লাগবে এজ ইকুয়াল ফর ইনফো ডট এজ। স্যার এটা ওই ইস্যুর ভিতরে কালিব্রেশন দিয়ে কল করলাম না কেন? কোনটা? এই যে BMR এর ভিতরে কারণ আমার আবার এই জিনিসটা আমার দুইবার লাগবে, সেই জন্য আমি কি করছি আগে সেভ করে নিছি, ঠিক আছে? আপনি স্যার ডিরেক্টলি এখানে মানে এই লেখাটা এখানেও লিখতে পারতেন, কোনো সমস্যা নেই। কালিব্রেশন ফ্রম ইনফো ডট দ্য ওয়েট হ্যাঁ এভাবেই এবার দিল হইতো, সমস্যা নেই কোনো। এখন আমার কি লাগবে ওয়েট ওয়েট দেন চলে আসে আমরা বলছে প্লাস দেন 5.003 ইনটু হাইট ইন্টু কে বলছে হাইট হাইট আবার মাইনাস 6.775 তারপর বলছে কি এজ ইন্টু এইজ হয়ে গেলো আমাদের ক্যালকুলেশন হলো। ক্যালকুলেশন আর ফিমেলের জন্য এবার ফিমেলের জন্য সেমভাবে বিএমআরটা আমরা নিলাম, এটা এখানে রাখলাম, এবার ফিমেলের সূত্রটা আমরা কপি করে নিয়ে আসি। এটা হলো ফিমেলের ফর্মুলা। সেখানে এটা 9.563 তারপর আছে কত 1.850 1.8850 আর একটা থেকে 4.676 4.676 শেষ হয়ে গেছে। হ্যাঁ না এই রুট দিলে টাইপ কাস্টিং করবো বিএমআর দেন এখানে কারেন্ট ইউজার হয়ে গেল। দেন ফ্রম ইনফো ডট সেভ দেন রিটার্ন রিডিরেক্ট প্রোফাইল। বুঝা গেছে? সো এই ছিল আমাদের কি এটা আমরা মেলের ভিতরে ঢুকে রাখি কাজ। সো এখানে আমাদের কমিট ফলস করলাম, কারণ কি আমাদের 3-4টা ডাটা নিয়ে কাজ করা লাগবে, সেজন্য কমিট ফলস আমরা সেভ করলাম। তার হাইট ওয়েটগুলো আলাদা করে নিয়েছি, আলাদা না করলে আপনি চাইলে এগুলোকে এখানে গিয়ে বসাতে পারতেন, তাহলে একটু বেশি বড় হয়ে যেত ইভিজিবি, সেজন্য একটু শর্ট হয়ে গেল, ঠিক আছে? এবার আমরা যদি কই জানি এই জায়গায় মনে করেন আকাশ সাহেব বয়স কত 50 আর 26 বছর ধর্মিয়া 30 বছর দিন নাকি? হাইট কত আপনার? 5 ফুট 160 সেন্টিমিটার ধরে নিলাম। ওয়েট কত? 86 ঠিক আছে, দিলাম আপডেট। কই গেল আপডেট পড়লে এনে এটা কই গেল আবার? আচ্ছা রিডিরেক্ট আরেক জায়গায় নিয়ে গেছে, রিডিরেক্টে আপডেট প্রোফাইলে গেছে, প্রোফাইলে যদি আসে নাই ফর্ম কিছু কই ও আর দূর এনে ফর্ম আমার পাঠাইছি ফর্ম ডাটা ইকুয়াল এই মাত্রাতে আমরা কি রে গাইবুল হাওয়া এক গেলটা কই ঠিক আছে। এই যে বিএমআর, এখন এই বিএমআরটাকে আমার দিকে করতে হবে, বাদ দিতে হবে। ফর্মে আসি, কোনো বিয়ে না অটো আসবে না। ওয়েট নো অ্যাক্টিভিটি ওয়েট বানান ভুল করছি, বানান কি করছি এখানে নাম দিছি কি স্যার কন্ট্রোল এইচ দিয়ে সব রিপ্লেস করে দেন, বুঝলেন? নো কোন জায়গায় ফ্রম ইনপুট WIGST ঠিকই তো আছে, চিনতেছে না কোনো ইন্টিগ্রেশন সমস্যা ছিল। ফ্রম আপডেট প্রোফাইল ও ইনফো চিনতেছে এই কেমন নাড়তেছে কেমন কোন ক্যামেরা আকাশে ফ্রম ইনফো ওয়েট ফেরা দিস না রে, শেষ ফেরা দিস না।
এজন্য কি মনোযোগ শুধু ইউজার মডেল আছে কেন? ইউজার মডেল করতে বিরা পুরো জায়গা থেকে ইউজার মডেল কল হইতে দিলা ইনস্টেন্স ইকুয়াল কারেন্ট ইউজার। আরে বাবা ইনস্টেন্স ইকুয়াল ইউজার ডাটা তাত মিয়া এত ভুল করে লেবো সরি স্যার হয়েছে এবার হয়ে গেছে। কিন্তু মানে এই আসতেছে নাকি আর আবার শো হয় না তো শো করাবো এখন এই মোবাইলে আসি এখন এই মানে খুব দুঃখ পড়ে গেছে আমার বয়স হইতেছে না কোনো কথা ফোনটাই খারাপ হয়ে গেল এইজ বিএমআর সব আছে না? এই যে হিবি বিশাল দেখছেন অনেকটা এসে পড়ছে না এখন মনে করো আপনার অ্যাসর বললো এই 10 মিনিট পরে এটা ঠিক করে কি করবে দুইটা হবে একটা লিগে এস্টিমেল টেমপ্লেট বানাতে হবে এটা যেন আপনি মিনিমাম টেমপ্লেট বানান সেটা হ্যান্ডেল করতে হবে আরেকটা লিগে আপনি এইখান থেকে ভিউজ থেকে পাঠাতে কারণ এস্টিমেল টেমপ্লেট বানাতে আপনি টেমপ্লেট ট্যাগ বানাতে হয় অনেক কাহিনি করা লাগে তো এত কাহিনি না করে শর্টকাট বানাবেন একটা আসবেন এখানে ডাটা গেট করবেন ঠিক আছে তো ট্রাই অ্যাকসেপ্ট দিয়ে ডাটা গেট করবেন স্যার ট্যাব রিভার্স কিভাবে করেন হ্যাঁ ট্যাব রিভার্স কিভাবে করেন দাঁড়া এক মিনিট বিএমআর ইকুয়াল ইউজার ডাটা ডট বিএমআর ঠিক আছে যদি না থাকে তাহলে বিএমআর ইকুয়াল 0 ঠিক আছে অ্যাকসেপ্ট এটা ট্রাইতে অ্যাকসেপ্ট এটা এবার এই বিএমআরটাকে পাঠিয়ে দিবেন কীভাবে পাঠাবেন কনটেক্সট এটা কিন্তু দেয় বুঝছেন এটা রেস্টুরেন্ট কিন্তু দেয় এতগুলো তো দরকার নেই তিনটা দাও তাহলে কি রাউন্ড কি করবেন রাউন্ড বিএমআর কমা 3 মানে ডটের পরে 3 সংখ্যা আসবে হ্যাঁ এবার আমি এখানে কন্টেক্ট দিয়ে দিলাম এবার ভিউ কই জানি প্রোফাইলে আইসা এদের ডিরেক্টলি বিএমআর শো করে মানে প্রায় আর কি প্রায় জিনিসটাই হবে ঠিক আছে সো এইভাবে করবেন যদি চেঞ্জেস দেয় স্যার এখান থেকে বিএমআর এর আগে যে request.user পুরোটা সরাসরি কেন সরাইছি কারণ এখানে ইয়ে থেকে পাঠাইছি ব্যাকএন্ড থেকে পাঠাইছি কারণ ফ্রন্ট এন্ড থেকে যদি হ্যান্ডেল করতে আমাকে টেমপ্লেট ট্যাগ বানাতে আলাদা অনেক কাহিনী করা লাগে আর একটা স্টেপ আলাদা করে টেমপ্লেট হয় কাহিনী করা লাগে একটা স্টেমেল লাগে একটা মানে একটা টেমপ্লেট বলতে কি একটা পাইথনে ফাংশন বানানো লাগে ওটার ভিতরে ওই ফাংশনটা কল দিলে দেন ওটা কি করবে আপনার রাউন্ড করে দেবে তাতে কাহিনী না করে ভিউজের ভিতরে হ্যান্ডেল করবে শেষ ঠিক আছে তো এভাবে আমরা জিনিসগুলো হ্যান্ডেল করতে পারি বুঝা গেছে ক্লিয়ার দেখেন আমি এখন লগ আউট করি ইউজার 1 এ যাই দেখুন ওর বিএমআর 0 প্রোফাইলে আসলাম রাউন্ডেড মেথড ওই যে 0 যে দূর আচ্ছা দাঁড়ান এখানেই রাউন্ড করে দিই বেশি ফাইল করবে 3 রাউন্ড সো এখানে তার কনটেক্সট লাগে না মানে ওই জায়গায় জিরোর আমার কথা হলো জিরোর আমি 3 করুম কেমনে ঠিক আছে জিরোর আমি রাউন্ড করুম কেমনে তো এই জন্য এরোটা দিল এর মানে ট্রাই অ্যাকসেপ্ট আর এই ফিচারের মতন কাজ করে না আসলে না ট্রাই অ্যাকসেপ্ট আমাদের এরোটাকে হ্যান্ডেল করে ঠিক আছে আমরা অনেকে মনে করি ট্রাই অ্যাকসেপ্ট মানে ই ফিচারের অল্টারনেটিভ ঠিক আছে কিন্তু না ঠিক আছে তো এই ছিল আপনাদের প্রোফাইল ম্যানেজমেন্ট প্লাস ক্যালোরি কাউন্টারের কাজ কিছুটা হয়ে গেছে তাছাড়া অল্প একটু কাজ ক্যালোরি কনজিউমার কাজ শেষ হয়ে গেছে ক্যালোরি আবার প্রজেক্ট হয়ে গেছে ঠিক আছে ডিপ্লয় দিতে হবে স্যার এখন এখানে যদি আমরা ডিজাইন